কি হয়েছে? মাথাতে হাত দিয়ে বসে আছো কেন? তোমাকে আমার স্বামী বলতে লজ্জা লাগছে। কেন এমন কেন বলছো? ওই ওড়িশার স্বামী ওকে কত কিছু কিনে দেয়, আর তুমি আমাকে একটা শালের চাদরও কিনে দিচ্ছ না। আহা, ওই ওড়িশার স্বামী 1 নম্বরের বদমাস লোক। আজকাল বদমাশি করেই টাকা রোজগার করছে। আমি ওসব কিছু জানি না। আজকে যেভাবেই হোক আমার জন্য একটা শালের চাদর কিনে আনতেই হবে। এ কি জ্বালা! আমার যা ইনকাম তা তো সংসারের পিছনেই লেগে যায়। এখন যাও যাও তো, রান্নাটা করো গে, আমি কাজে গেলাম। অহল্যা তো ঠিকই বলছে। আজ পর্যন্ত ওকে দিয়েছি বা কি? না কখনো ভালো খেতে দিতে পারছি, না কখনো ভালো কাপড় দিতে পারছি। না, আমাকে একটা ব্যবস্থা বের করতেই হবে। আজকে বিক্রি বাটাও ভালো হলো। যাই, অহল্যার জন্য একটা শালের চাদর কিনে নিয়ে যাই। ও দেখে খুব খুশি হবে। আরে তুমি এখানে ঠান্ডায় বসে আছো কেন? এই শাল রাখো, না জানি একটু হলেও ঠান্ডা কম লাগবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা, এতটা সাহায্য করার জন্য। কিন্তু দাদা, আমার কাছে না খাওয়ার জন্য খাবার আছে, না থাকার জন্য ঘর আছে। আপনি যদি... আরে ভাই, আমি নিজেই একমুচি। আমি খুব কষ্ট করে নিজের সংসার চালাই। দাদা, আমায় ছেড়ে যাবেন না দাদা। এই মনুষ্য লোকে আমার আপন বলতে কেউ নেই। ঠিক আছে, তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত দাদা? তোমাকে আমার সাথে কাজ করতে হবে, আমার কাজে সাহায্য করতে হবে। আমি সব করতে রাজি আছি দাদা। চলো তাহলে, বাড়ি চলো। তুমি নিজের নাম বললে না? দূত। দূত নাম আছে আমার। আর আমার নাম কানন। এ তুমি কাকে নিয়ে আসলা? এ দূত। কার দূত? ভগবানের না যমরাজের? আরে আমার নাম হচ্ছে দূত। হ্যাঁ, এর নাম দূত। বেচারা খুব খারাপ অবস্থায় পড়েছিল গো। তাই বলে তুমি তাকে বাড়ি নিয়ে আসবে? আরে অহল্যা, ও কি আর এমনি এমনি থাকবে? আমার কাজে সাহায্য করবে। ওগো আমার স্বামী, তুমি এত দাতা কর্ণের মতো করছো কেন? এর থেকে ভালো বাড়ি ঘর সব দান করে দিলেই তো ভালো হয়। মরণ হয়েছে আমার। আরে কি হলো তোমার? তুমি হাসছো কেন? কিছু না দাদা, সময় হলে অবশ্যই তোমাকে বলবো। ঠিক আছে, কালকে তুমি আমার সাথে কাজে যাবে, আমি তোমাকে কাজ দেখাবো। এটার সেলাই এখান থেকে এইভাবে হবে। ঠিক আছে দাদা, আমি একটা জুতো তৈরি করে দেখছি। এই দেখো দাদা, কেমন হয়েছে? আরে 7 বছর হয়ে গেল আমার, কিন্তু এত সুন্দর জুতো আমি কখনো বানাতে পারিনি। যাক, বুদ্ধি আছে তোমার। এইসব কিছু তোমার জন্যই হয়েছে। তুমি আমাকে বাড়ি না নিয়ে আসলে কি যে হতো আমার। আচ্ছা ঠিক আছে ভাই, মন দিয়ে কাজ করো। দুইজন মিলে এই দোকানটাকে ধীরে ধীরে বড় করব। এই, এখানে কাননের দোকান কোনটা? আমি কানন, বলেন কি কাজ রয়েছে? রাজামশাই তোমার দোকানের জুতোর খুব নাম শুনেছে, আর সে চায় যে তার জন্য চামের জুতো এখান থেকেই তৈরি করা হোক। আরে হুজুর, এ তো বেশ ভালো কথা। এই নাও চাম, এটা খুব দামি চাম। আমাদের রাজামশাই শহর থেকে আনিয়েছেন। কিন্তু মনে রেখো, এই চাম দিয়ে জুতো বানাবে, চপ্পল না। হ্যাঁ ঠিক আছে হুজুর, এই চাম দিয়ে জুতোই বানিয়ে দিব। আর হ্যাঁ, এই জুতো পরশু সকালে চাই, কারণ রাজামশাই আবার শহরে ঘুরতে যাবেন। ঠিক আছে, পরশু সকালে এই জুতো পেয়ে যাবেন। দূত, এই নাও ভাই চাম। রাজামশাই পাঠিয়েছেন, তিনি পরশু সকালে শহরে ঘুরতে যাবেন, তাই কালকের মধ্যেই বানিয়ে দিও। আর হ্যাঁ, জুতো বানাবে, চপ্পল না, ঠিক আছে? ঠিক আছে দাদা,
চপ্পলই বানাবো, জুতা না। আরে ভাই, চপ্পল না, জুতো বানাতে হবে। একটু মাথা খাটিয়ে কাজ করো। ঠিক আছে দাদা, বুঝতে পেরে গেছি, কালকের মধ্যেই বানিয়ে দিব। তুমি রাজামশাইয়ের জুতো বানিয়েছো? না, আমি ওই চামের চপ্পল বানিয়েছি। এই দেখো। হাই ভগবান, এ কি করেছো তুমি? তোমাকে না আমি কতবার বললাম এটা দিয়ে জুতো তৈরি করবে, এত বড় ভুল কিভাবে করলে? দাদা, এই চামের চপ্পলই ভালো লাগছে। আরে রাজামশাই যখন জুতো বানাতে বলেছে তো তুমি মাতব্বরি করলে কেন? তোমাকে মারছি আর তুমি হাসছো। তোমার এই ভুলের জন্য আমাদের জীবনও চলে যেতে পারে। কানন, আরে ও কানন, জুতোটা কি তৈরি হয়ে গেছে? আরে আপনাদের তো কালকে সকালে আসার কথা ছিল, এত তাড়াতাড়ি চলে আসলে যে। হ্যাঁ, আর রাজামশাই ইহলোক ছাড়িয়া পরলোক গমন করেছেন, তো ওই চামের জুতো না বানিয়ে চপ্পল বানায়ও। কি রাজামশাই মারা গেছেন? হ্যাঁ, আর ওনাদের নিয়ম হচ্ছে অন্তিম বিদায় বেলা চামের চপ্পল পরানো হয়। চপ্পল? হ্যাঁ, ওই চামের চপ্পল তো তৈরি আছে, আপনি চাইলে এখন নিয়ে যেতে পারেন। তৈরি করা আছে? হ্যাঁ, আমার সাথে যে কাজ করে সে ভুল করে জুতো না বানিয়ে চপ্পল বানিয়ে দিয়েছে। ঠিক আছে, দিয়ে দাও তাহলে। এটা কিভাবে হতে পারে? দুধ কি আগে থেকে জানতো যে রাজামশাই মারা যাবেন? না না, এরকম হতেই পারে না। হ্যাঁ গো মাসিমা, বলেন কি চাই? আমার 2 মেয়ের বিয়ে হবে, তাই এখান থেকে তাদের জন্য জুতো চাই। হ্যাঁ মাসিমা, অনেক জুতো আছে, আপনি ভিতরে এসে দেখে নেন। মাসিমা, এই 2 মেয়ে কি আপনার? হ্যাঁ রে বাবু, এই 2 মেয়ে আমার। এদের বাবা ছোটবেলায় মারা গেছেন আর আমারও শরীর আজকাল ভালো করে না। তুমি হাসছো কেন বাবু? কিছু না মাসিমা, ওই একটু যখন তখন পাগলের মতো করে। নিন, আপনার জুতো নিন। তুমি এই মহিলাকে দেখেও হাসতে লাগলে, কিসের জন্য হাসছো? তোমাকে আজকে বলতেই হবে। হ্যাঁ, আজকে আমি আমার হাসির কারণ বলতে পারি। আমি সত্যি যমরাজের দূত, আর আমি আমার ভুলের জন্য এই মনুষ্য লোকে এসেছি। কি? তুমি সত্যি যমরাজের দূত? হ্যাঁ, এই মহিলার যে 2টি মেয়ে রয়েছে, ওদের পিতার মৃত্যুর পর তার মাও মারা যাচ্ছিল, কিন্তু আমি প্রাণ নিতে এসে ভাবলাম মেয়ে দুটোর বাবা নাই, তার মায়ের প্রাণ নিয়ে গেলে তাদেরকে দেখবে। এই ভেবে তার মায়ের প্রাণ নিয়ে যেতে পারেনি। নিয়ম ভঙ্গ করার জন্য যমরাজ আমাকে মনুষ্য লোকে পাঠিয়েছে, আর বলেছে যখন 3 জন মূর্খতার ওপর হাসবে তখন তোমার মনুষ্যভূমি থেকে মুক্তি পাবে। আমাকে ক্ষমা করে দিয়েন, আপনি যমরাজের দূত আর আমি আপনাকে লাঠি দিয়ে মেরেছি। কিছু না, তুমি তোমার কর্তব্যই করেছো। প্রথমবার পৃথিবীতে যখন এসেছিলাম তখন তুমি আমাকে সাহায্য করে বাড়ি নিয়ে আসলে, আর তোমার স্ত্রীর মূর্খতা দেখে আমার হাসি পেয়েছিল, কারণ সে বুঝতে পারেনি যে আমার আসার ফলে কত কিছু ভালো হয়েছে। আর দ্বিতীয়বার যখন রাজার আদেশে জুতা না বানিয়ে চপ্পল বানিয়েছিলাম তখন তুমি আমাকে মারতে লাগলে। তোমার ওই মূর্খতা দেখেও আমার হাসি পেল, কারণ যে ভবিষ্যৎকে দেখতে পাই তাকে তুমি ভবিষ্যৎ দেখাচ্ছ। আর তৃতীয়বার নিজের মূর্খতার ওপর হাসি পেল যখন ওই 2 বাচ্চাকে ভালো পরিস্থিতিতে দেখলাম, কারণ আজ ওর মা না বেঁচে থাকলে হয়তো তাদের কতই না ভালো পরিস্থিতি হতো। ব্যাস, এটাই ছিল আমার হাসির কারণ। না জানি আমার কত ভুল হয়েছে, আমি কিভাবে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করব? তুমি যা করেছো তা ঠিকই করেছো। একটা কথা সবসময় মনে রাখবে, যেটা হয় ভালোর জন্যই হয়।